আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর জিওমেট্রি। 10 অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে এলাম। ক্লাস 10 এর জিওমেট্রি নিয়ে। আজকে ক্লাস 10 এর প্রথম ক্লাস করব, সেটা হচ্ছে সার্কেল নিয়ে, মানে বৃত্ত। আজকে পড়ব বৃত্ত ডেফিনিশন, মানে বৃত্ত কাকে বলে, কি হলে সেটা বৃত্ত হবে, আর বৃত্তের পার্টস, বৃত্তে কি কি থাকে এবং তাদের কি নাম। বৃত্ত বলছে যে একটা সমতলিক চিত্র, যেটা অসংখ্য বিন্দুর সমষ্টি এবং সেই বিন্দুগুলো অন্য একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। তাহলে আমি যেটা বললাম এটা ঠিক সেটাই। আমি কি বললাম, যে বৃত্ত হচ্ছে একটা সামতলিক চিত্র, সমতলের উপর অবস্থিত একটা চিত্র, যেটা অনেকগুলো বিন্দুর সমষ্টি। এই যে দুটো বিন্দু, এর মধ্যে যে গ্যাপ আছে ওখানেও বিন্দু আছে, তো অনেকগুলো বিন্দুর সমষ্টি, এবং সেই বিন্দুগুলো একটি রেফারেন্স বিন্দু নিয়ে, যদি আমরা এটা ব্লু কালারের বিন্দুটা নিই, তাহলে সেই বিন্দু থেকে এদের কিন্তু প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান, তাহলে সেই চিত্রটা হবে একটা বৃত্ত। এর দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য, এই যে বিন্দুগুলো আমরা যোগ করছি একটা রেফারেন্স পয়েন্ট থেকে, এগুলো কিন্তু সবাই সমান দূরত্বে অবস্থিত। বোঝা গেল বৃত্ত কি? তারপরে আমরা সেগুলোকে আমরা ড্রয়িং করব। মোটামুটি এরকম দাঁড়াবে হাতে আঁকলে, ঠিক আছে? এবার তাহলে এই যে রেফারেন্স পয়েন্ট, যেখান থেকে বিন্দুগুলোর দূরত্ব সব সমান, সেটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আর এই যে রেখাটা আমরা পেলাম বিন্দুগুলোকে যোগ করে, এই রেখাটাকে একটা নাম আছে, এই রেখাটার নাম হচ্ছে বাংলাতে পরিধি, আর ইংরেজিতে বলবো সার্কামফারেন্স। এটা আমরা মুছে দিচ্ছি, তাহলে সার্কেল কি জানা গেল। এবার পার্টস অফ সার্কেল। পার্টস অফ সার্কেল কি আছে? 1 নম্বর,
তাহলে আমরা প্রথমে একটা সার্কেল এঁকে নিলাম। সঙ্গে অনুসারে তার একটা কেন্দ্র থাকবে, সেন্টার। এর আমরা একটা নাম দেব, নাম দিলাম তাহলে আমরা প্রথমে যেটা পেলাম, যে পার্টস অফ সার্কেলের মধ্যে একটা পেলাম, সেটা হচ্ছে কেন্দ্র, সেন্টার। এবার বলছে এটা বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স বলছে, তাহলে 2 নম্বর হলো পরিধি। সার্কামফারেন্স। বৃত্তের উপরে যে কোনো একটা বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা আমরা বিন্দু নিচ্ছি, ধরো যে তুমি এটা ধরলে। এবার সেই পয়েন্ট থেকে বৃত্তের কেন্দ্র আমরা আগে পেয়েছি, এটা যোগ করলাম। যোগ করে যে রেখাটা পেলাম তার একটা নাম আছে বৃত্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি 3 নম্বর যেটা পার্ট পাচ্ছি আছে ব্যাসার্ধ, রেডিয়াস। নাম দিলাম এর এ। তাহলে এ একটা বিন্দু বৃত্তের পরিধির উপরে, সেই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পি পর্যন্ত আমরা যদি যোগ করি, তাহলে যে সরলরেখাটা পাবো তার একটা নাম আছে বৃত্তের ক্ষেত্রে, তার নাম হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস। 4 নাম্বার। আবার আমি বৃত্তের উপরে দুটো পয়েন্ট নিলাম, বা আমরা সেটা বলবো না, আমরা কি করব, যে বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে একটা সরলরেখা টানলাম, যেটা বৃত্তকে সি, বৃত্তের পরিধির উপরে সি এবং ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সেই রেখাটা একটা নাম আছে, এই রেখাটার নাম হচ্ছে ব্যাস, ডায়ামিটার। ডায়ামিটার। এই বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তুমি বুঝতেই পারছো যে আমরা আগেই বলেছি সংজ্ঞাতে, যে বৃত্তের যে সেন্টার, সেখান থেকে বৃত্তের পরিধির উপরে যত বিন্দু আছে সবারই দূরত্ব সমান। তাহলে এ একটা, সি একটা, ডি একটা বৃত্তের পরিধির উপর বিন্দু, আর বৃত্তের কেন্দ্র পি। তাহলে পি এর দৈর্ঘ্য, পি সি এর দৈর্ঘ্য আর পি ডি এর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বলতে পারি যে এপি ডিসি বাহুর অর্ধেক, বা ডিসি বাহুটা এপি বাহুর দ্বিগুণ। মানে যদি আমরা ভাষাতে বলি বৃত্তের ধর্ম দিয়ে, যে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ। এবার হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি, আর্ক। আর্ক হচ্ছে বৃত্তের যে পরিধি বা সার্কামফারেন্স, তার একটা পার্ট। ধরে নিলাম আমি এ আর ডি, সেটাকে আমরা যদি বলি চাপ প্রকাশ করতে, চাপটাকে চাপও বলে, তা আমরা এডি সরলরেখা হয়ে যাবে। চাপটাকে মানে বক্ররেখাটাকে প্রকাশ করার জন্য
এডি এর মাঝে আর একটা নাম দিয়ে দিলাম, এ সি ডি এর নাম দিলাম কে। এ কে ডি যে চাপ, সেই চাপটাকেই বলছে আর্ক। মানে ইটস এ পার্ট অফ বা ইটস এ পোর্শন অফ সার্কামফারেন্স, চাপ, আর্ক। আমরা যদি ছবি বিষয়ের নাম দিই, এর নাম দেবো পি। পরিধি তো নাম দিয়ে লাভ নেই, ব্যাসার্ধ এপি, ব্যাস সিডি, এপি সমান হাফ ইন্টু সিডি। আর্ক হচ্ছে এ কে ডি অথবা এসি অথবা সিডি অথবা সিডি কে, যে কোনো কিছু বলতে পারি। মনে রাখতে হবে যে এই যে বৃত্তের যে পরিধি, সেই পরিধির যে কোনো পার্টকে আমরা বলবো তার আর্ক। এবার আসছি 6 নম্বর, সেগমেন্ট। সেগমেন্ট বলছে, এখানে আর একটাই বলতে হবে সেগমেন্ট বলার আগে, যে দেখো বৃত্তের যে কোনো আমরা বিন্দু, যদি একটা বৃত্ত ড্র করি আমরা, সেন্টার, সেন্টার দিয়ে একটা সরলরেখা টানলাম, তারপরে আমরা সরলরেখা টানা যেতে পারি, কারণ বৃত্তের পরিধির উপরে আছে, সব বিন্দুগুলো আমরা যোগ করছি। কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে বৃত্তের পরিধির উপরে বিন্দুগুলোকে আমরা যোগ করবো। বৃত্তের পরিধির উপরে বিন্দুগুলোকে আমরা যোগ করেছি, এরকম একটা অনেকগুলো রেখা পেলাম। এই সব রেখাগুলোকে বলে বৃত্তের জ্যা। তাহলে বুঝতে পারছো এটার দৈর্ঘ্য থেকে এটার দৈর্ঘ্য বেশি, তার থেকে এটার দৈর্ঘ্য বেশি, তার থেকে এটার বেশি, তার থেকে এটার বেশি, তার থেকে এটার বেশি, আবার এগুলো কমতে কমতে যাচ্ছে। তাহলে সব থেকে যে বড় দৈর্ঘ্যের রেখা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাস। মানে আমরা বলতে পারি এগুলো সবগুলোই জ্যা। বৃত্তের সব থেকে বড় জ্যা কোনটা? বৃত্তের ব্যাস। তাহলে মনে রাখতে হবে জ্যা হচ্ছে বৃত্তের পরিধির উপরে অবস্থিত দুটো বিন্দুর যোগফল। দুটো বিন্দুকে যোগ করলে যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে জ্যা। নাম দিলাম অনেকগুলো কলম হয়ে গেছে, কোন কালি হবে? এটা হচ্ছে বৃত্তের জ্যা, কর্ড। তাহলে এখানে একটা কর্ড এঁকে নিই, যদিও সি ডি একটা কর্ড, তাও একটা কর্ড এঁকে নিই, যে কোনো একটা বিন্দু নাম, নাম দিলাম এম আর এন, নাম যা কিছু দিতে পারো, এম এন, এম এন, এম এন হচ্ছে কর্ড। এবার এম এন আর এই যে একটা চাপ, এর নাম দিলাম টি। তাহলে এম টি এন, এই যে বৃত্তের চাপ বা আরেকটা, তার সঙ্গে বৃত্তের যে জ্যা এম এন, সেটার যে এরিয়াটা দখল করেছে, সেই এরিয়াটার একটা নাম আছে। কি নাম? সেটাই হচ্ছে
বৃত্তের সেগমেন্ট। সেগমেন্ট তাহলে সেগমেন্ট পেতে গেলে আমাকে একটা বৃত্তের আর্ক লাগবে আর একটা জ্যা লাগবে। 8 নাম্বার, এপি একটা ব্যাসার্ধ, আবার বিপি একটা ব্যাসার্ধ। তাহলে এই দুটোর মাঝে, এটাকে আমি বাদ দিচ্ছি, আর একটা আমি একটা বিন্দু, এই যে কে বিন্দুটা আছে, কে বিন্দুটাকে ধরি। হ্যাঁ, তাহলে দেখো বৃত্তে যে এই পোর্শনটা তৈরি করলো, এই পোর্শনটা আর এই পোর্শনটার মধ্যে ডিফারেন্স কি, যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো। এই দুটোতে কমন হচ্ছে যে বৃত্তের চাপ আছে, মানে আর্ক আমরা নিয়েছি, এখানে আর্ক আছে এম টি এন, এখানে আবার আর্ক আছে কে এ, বা বোঝার সুবিধার জন্য আমরা টি দিলাম, এস দিলাম, সরি এস, কে এস এ, যে চাপ, চাপকে আমরা কিভাবে লিখবো, এ এস কে, চাপ, এটাকে চাপ দিয়ে ডিনোট করবো আর কি, ঠিক আছে। চাপ, তো এস কে আর একটা চাপ, আর এম টি এন একটা চাপ। এই দুটো ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে, এর সাথে বৃত্তের জ্যা আছে আর এর সাথে বৃত্তের কিন্তু জ্যা নেই। জ্যা হতে গেলে আমাকে বৃত্তের পরিধির উপরে দুটো বিন্দু যোগ করতে হবে, আর এখানে বৃত্তের পরিধির উপরে একটা বিন্দু আর তার সাথে সেন্টার যোগ করা আছে, মানে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে। এখানে আর একটা বিন্দু আর বৃত্তের যে কেন্দ্র তার যোগ করা আছে, মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যে ক্ষেত্রটা তৈরি করলো, এর নাম হবে সেক্টর। বৃত্তের সেক্টর করবে। তাহলে সেক্টর তৈরি করতে গেলে আমার যেটা লাগছে সেটা হচ্ছে আর্ক এবং দুটো রেডিয়াস। রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার, যদি আমরা একের থেকে বেশি হয় রেডি, রেডি বলি আর কি। তাহলে টু রেডি অ্যান্ড ওয়ান আর্ক মেক সেক্টর, আর এটা হচ্ছে সেগমেন্ট, মানে ওয়ান আর্ক অ্যান্ড ওয়ান কর্ড মেক এ সেগমেন্ট ইন সার্কেল। আরো আছে, কোনো জিনিসেরই ছোটখাটো জিনিস নেই, অনেক কিছুই আছে, কিন্তু ক্লাস 10-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইগুলো জানলে, এগুলো সম্বন্ধে ধারণা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা বৃত্ত নিয়ে তরতর করে এগিয়ে যাব, কোনো অসুবিধাই হবে না। তাহলে বৃত্তের পার্টস পেলাম কি, কেন্দ্র, পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, চাপ, জ্যা, সেগমেন্ট অ্যান্ড সেক্টর। আজকে এই পর্যন্ত, পরে আবার এর যে প্রয়োগ আছে, অনুশীলনী কোষে দেখো যেগুলো আছে সেগুলো আমরা করব।